তো সব কিছু রেডি করে নিয়ে মাটির চুলায় চলে আসছি। আর আপনাদের ভাইয়া নেহা বাবুকে ঘুমাতে গেছিলাম, কান্না করতেছে, তো এগুলা ঝাঁকিগুলো আনে ঢেকে দিছে। আর এই পাশে গাছ থেকে সিম উঠায় আনছি, সিম আজকে ভাজি করবো, সিমটা ধুয়ে আনছি। আর দাঁড়াও, এখানে বাড়ির পোষা পালা মুরগি আছে, বসবো মুরগির মাংসটা। এখন বাড়ির পালা মুরগি, আর আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না, মুরগি ছিল ফ্রিজে রাখছিলাম, সবগুলা জবাই করছি। তো পাতিলে বিসমিল্লাহ করে ঢেলে দিলাম, পাতিলে মাখায়ে মাটির চুলাটা জ্বালাই দিব। এখানে মশলা সব রকমের মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা সব কিছু দিয়ে, আর এটা সিম ভাজিগুলো রেখে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা সারাদিন থেকে করতে পারি নাই, আজকে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ পুরোটাই দেখবেন। আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখলে ওয়াচ টাইমটা উঠে যাবে, আমার চ্যানেলটা আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তো বিসমিল্লাহ করে এই যে মাংসটা হাত দিয়ে, কত সুন্দর কালার না, মেখে নিচ্ছি। তো বাড়ির পোষা মুরগি হাত দিয়ে মাখে পাতিলে রান্না করলে ভালো লাগে, বুঝছেন স্যার? হ্যাঁ। তো সবসময় তো কড়াইয়ে রান্না করি, পাতিলে রান্না করলে মজা লাগে। তো মাখে নিছি, মাখানোটা সুন্দর হয়েছে না? পানি পড়ে যাচ্ছে। তো হাতটা ধুয়ে পানি দিয়ে দিব, আর চুলাটা জ্বালাই দিব। একটা আপু কমেন্টে বলছিল, আমি ভিডিওতে বলছিলাম যে চুলাটা নতুন চুলা ফেটে যায়, তো একটা আপু কমেন্টে লিখছিল, আপু নতুন চুলা ফেটে যাবে, হালকা করে সাদা মাটির ল্যাপ দিয়ে মুছে দিবেন। তো আমি রান্না করার আগে মুছে দিছি চুলাটা, তো ফেটে ওঠে নাই। এখন চুলাটা জ্বালাই দিব, জ্বালাই দিচ্ছি এভাবে। এগুলা গোবরের ভুসি, এগুলা শুকায়ে আমরা রান্না করি। তো আর একটা আপু কমেন্টে বলছিল, আপু আপনাদের চুলা এত উঁচু কেন? তো একবার ভিডিওতে বলছি, আবারও বলতেছি। তো আমরা এগুলা সরকারি বাসায় থাকি, আর এগুলা বাসা বৃষ্টির সময় আমাদের এগুলা ডুবে ওঠে, এই জন্য উঁচা করে আমরা চুলা করছি, যেন চুলাটা না ডুবে, যেন নষ্ট না হয়। সেজন্য নিজস্ব বাসা থাকলে আপনারা মাটির সাথে ছোট করে নিচা করে ফেলায়, আর আমাদের তো নিজস্ব বাসা না, এটা ভাড়া বাসা, নিজের কোনো বাসা নেইও আমাদের। তো আল্লাহ এরকম রাখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, যেভাবে দিন চলতেছে অনেক ভালো আছি, সুখে আছি। আর আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো বা আপনারা আমাকে সাপোর্ট দিলে আমি এগিয়ে যেতে পারবো, ইনশাল্লাহ কিছু করতে পারবো, এই আশায় চ্যানেলটা খুলছি। সবাই একটা আশার দ্বারাই চ্যানেল খুলছে, তো আমিও একটা আশার দ্বারাই খুলছি। আমাকে চ্যানেলটা খুলে দিছিল বিসমিল্লাহ আল্লাহ পাপি আপা বলছে, আপনার এত কষ্ট, আপনার এত দুঃখ। তো পাপি আপা বলছে, আমি মানুষের কষ্ট দেখতে পারি না। পাপি আপা, আমার খুব ইচ্ছা ছিল চ্যানেলটা খোলার, কিন্তু আমাদের এখানে কেউ চ্যানেল খুলতে পারে না। পাপি আপা আমাকে খুলে দিছিল, আমার উৎসাহ ছিল। তো আপা এই বিধায় চ্যানেলটা খুলে দিয়ে অনেক কষ্ট করে শিখাই গেছে আমাকে। আমি ইউটিউবের কিছু বুঝি না, আমি বড় ফোন কি জিনিস সেগুলাও কিছু বুঝি না। তো আমি যে ফোনে ভিডিও বানাই সেই ফোনটা আমার পুরাতন, অল্প দামে কেনা, ভিডিও কেমন হয় জানি না। আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এভাবেই ভিডিও করি, নুসরাত বাবু ভিডিও করে দেয়, আমাদের তো বাসায় আর ভিডিও করার মতো কেউ নাই। তো ছোট মানুষ ভিডিও বানাই, কেমন হয় না হয় সবাই আপনারা আমার পাশে থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে রান্না, মাটি চুলায় রান্না করার জন্য চলে আসছি, রান্না বসাইছি। আর এই যে গাছ থেকে টাটকা সিম উঠাই আনছি, তো সিম ভাজি করব, আর এগুলা ভাপ দিয়ে কেটে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিব।
তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। মুসাই দাঁড়াও, অনেক সুন্দর কালার হয়েছে না নুসরাত? মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন রোজা রাখে রান্না করছি, স্বাদ হবে নাকি বলতে পারতেছি না। আর এই পাশে সিম ভাজি উঠাই দিছি, আর মুরগির মাংস রান্না হয়েছে। এই যে ভেজে রাখা মশলার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, আগে থেকেই বানিয়ে রাখি মশলার গুঁড়োগুলো। তো আর এই পাশে এই যে সিমটাও কেটে নিছি, ভাপ দিয়ে রাখবো ফ্রিজে। তো এই সিমগুলো দেখলে শুধু পাপি আপার কথা মনে পড়ে। পাপি আপা বলছিল, আসছিল আমাদের বাসায়, আসে সিম ভাজি খায়, বলছে অনেক স্বাদ আপনাদের গাছের সিম। তো আসলে আপার কথা মনে পড়তেছে আজকে। আর একটা কথা, আমার মায়ের কথাও মনে পড়তেছে। আমার মা মারা গেছে, তবুও বলছে যে মা একটু সিম ভাজি দে, আমি 1 প্লেট ভাত খাবো। তো সবার কথাই মনে পড়তেছে, সবাই স্মৃতি রেখে গেছে মনে রাখার জন্য। তো যাই হোক, আর পাপি আপাদের বাসায় সামিরা খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। পাপি আপার বড় মেয়ে সামিরা খুব অসুস্থ, ওকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ওদের সবাইকে যেন ভালো রাখে। এই দোয়া আমিও করি, আপনারাও করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করব। তো রান্নাটা হয়ে গেছে, এখন এগুলো রেখে দেব। আমাদের মুরগির ঘরে এখন মুরগি নাই। নেহা বাবু, হ্যাঁ মা, হ্যাঁ নেহা বাবু, মাইশা, মাহি কোথায় ঢুকে আছে? এই যে মাহিও গাড়ি নিয়ে মুরগির ঘরে। সবাই ঘর পরিষ্কার করছি, এখন ওরা খেলতেছে ওর রুমের ভিতরে। বাইরে আসো, বাইরে। ওখানে গরম না? ওখানে গরম লাগিচ্ছে না নেহা? গরম লাগতেছে না? না গরম না? তোমার ঘর তো, তুমি ওখানে থাকবা এখন থেকে? আচ্ছা থাকো, তুমি থাকো। হ্যাঁ, এখানে খেলিচ্ছে এরা, দেখেন ছোট বাচ্চা কেমন। এখানে গরুর খেয়াল রাখছে। এই যে আলুগুলা বস্তার থেকে এখান থেকে সরাতে হবে, রোদে নষ্ট হয়। এদিক তাকাও। ও বাবা, নেহা দেখি দেখি কেমন করে গোসল করাইছে। নেহাক দেখি, তাকাও তো, তাকাবা না? নাগে দিবা, দরজা নাগে দিবে, দরজা লাগাই দিবে। নেহা খেলতিছে, তোমরা খেলো, আমি কাজ করি। হ্যাঁ খেলো, কাজ করি। ওরা খেলিচ্ছে। খোলো 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 খোলো, কেন লাগাই দেওয়া খুলবে কেন? এই যে নেহা বল নিয়ে বের হয়েছে, বল দিয়ে খেলিচ্ছ? খেলিচ্ছে, আসো আসো আসো। খুবই চিল্লাচ্ছে ছাগলটা। আপনাদের ভাইয়া এখন ভিতরে উঠাবে, দেখেন কি দৌড়া ঝাপা শুরু করে দিছে, খালি ঘরে তোঠার জন্য পাগল। উপরে বাঁধা এখন ওখানে, তো ঘরে আসছে। এই যে পাতা, এটা কিনে আনছিল। এখন 2টা ছাগল আমাদের, তো 2টা ছাগলকে খাবার দিছে টাঙে। মা ছেলে ওখানেই খাবে। লাইট জ্বলাই থুবা, কয়েল দিবা না? তো আপনাদের ভাইয়া ছাগল উঠানো শেষ, দরজাটা লাগিয়ে দিচ্ছে। গামলাটা আনো, বাইরে তো গামলা আছে, ছাগলের গামলা আছে বাইরে, তাই বললাম নিতে যাচ্ছে। এটা ঝাড়ু দেওয়া লাগবে রে, ময়লা খাবে না গরু, আনো। গরু খাবে তাই ঢেলে রাখলে। ওখানে গামলা থো, গরু খাবার দিবা না রাত্রে, ওই গামলা দিবা। তো ওখানে থে দাও, হ্যাঁ ওখানে দিলে সব থাক। তো আজকে নুসরাত তো রোজা আছে, নুসরাতকে ইফতারি করাবে নুসরাতের মামা, তো আমাদের সবাইকেই। তো আমার ভাই আজকে ইফতারি আনছে। এগুলা কি আনছে নুসরাত এখানে? জানি না তো। তুমি না খাইতে চাইছো? ও হ্যাঁ, আমি হচ্ছে কই তো এক জায়গায় সেই সুন্দর খিচুড়ি বানায়, ওখান থেকে খাইতে চাইছি। ও লেটকা খিচুড়ি। তো আমার ভাই নিয়ে আসছে, নুসরাত খেতে চাইছে। 3 প্যাকেট লেটকা খিচুড়ি আনছে, আর ওখানে ইফতারি আনছে। এগুলা সব আমি বের করে নিই। তো এগুলা কি? এগুলা ভাজা পোড়া আনছে, বেগুনির চপ, আলুর চপ, সব কিছুই আনছে। করেই যাচ্ছে, আসবে আবার। তো এখানে আসছে গুড়,
তারপরে বুন্দিয়া আর একটা ছোলা বুট না কি বুট নাম জানি না, কাবলি বুট। এখানে জিলাপি আছে, আর এখানে বুঝি ঝুড়ি আছে। হ্যাঁ ঝুড়ি। তো সব ইফতারির প্লেট আমি সাজাই নিই। তো এগুলাই ইফতারি আজকে আমাদের ভাইয়া করাচ্ছে আমাদেরকে। তো এগুলা সব কিছু ফেলে আমি প্লেটটা সুন্দর করে সাজাই নিই। আমার প্লেট সাজানো হয়ে গেছে। নুসরাত, আজকে আমাদের বাসায় সবাই রোজা। নুসরাত আছে, আপনাদের ভাইয়া, আমি। ওই যে নুসরাতের প্লেট লাস্টে, এই যে নুসরাত দাঁড়িয়ে আছে। আম্মু হাত মুখ ধুয়ে উজু করে আসো, যাও, সময় নাই তো বেশি। আজকে নুসরাতকে আর মামুকে বলছে যে খিচুড়ি খাবে, তো খিচুড়ি আনছে। এই যে সুন্দর করে প্লেট সাজাই দিছি আজকে আর মামুর তরফ থেকে, নুসরাতের মামুর তরফ থেকে সবার জন্য ইফতারের আইটেম। আর এখানে বেলের শরবত বানাইছি, সবার গ্লাসে দিছি। আর তরমুজ আছে। আর সব কিছু সাজানো শেষ, এখন সবাই বসে পড়বে। বেশিক্ষণ সময়ও নাই ইফতারির, সবাই মিলে ইফতারি করবে। দেওয়ালে ওটা ছিঁড়াই বুঝিলাও, নেহা বাবু সব কাগজপত্র ছিঁড়ে ফেলে। তো আমার ভাইয়ের থেকে, আমার ভাই এগুলা কাজ করে পিপিসির কাগজ, তো সেগুলা নিয়ে আসতে বলছিলাম। তো আমার আব্বা আসছে আর আপনাদের ভাইয়া মিলে দেওয়ালটা কাগজ লাগাই দিচ্ছে। দেখো সমান করে কাটো। হ্যাঁ এই যে নেহা বাবু দুষ্টাইম করেছে। এই যে এই নেহা, আর ছিঁড়তে পারবো না, আর কাগজ ছিঁড়তে পারবো না। দেওয়ালে কত সুন্দর করে কাগজগুলা লাগাইছি, কত কষ্ট করে। এগুলা দেওয়াল ভালো না। আর নেহা বাবু খালি ছিঁড়ে ছিঁড়ে অকাম করা। এই যে আবার হাতুটা পায়েত পড়লে দেখো ব্যথা লাগবে। আগে হ্যাঁ আগে মাথা মারো, তো হচ্ছে না এমন চিপা জায়গা, তো জলই বেঁকা হয়ে যাচ্ছে। ভালো করে মারো, আবার হাতে যেন লাগে না। হাতে লাগলে ফাটে যাবে হাত। এই যে কাগজ দিলা না। আর নেহা যদি কাজ করতে, যেখানেই কাজ করবেন সেখানেই নেহা। নেহা ছাড়া কেউ নাই। না এই নেহা নামো, হচ্ছে না, তোমার বাবা পারতিছে না, তুমি নামো তো। লাগাবো নি। তা আমার আব্বা আসছে, এটা ভাস করে থুচ্ছে করছে, ওই ঘরের দেয়ালে লাগায়, ওই ঘরে লাগাবো নি। হ্যাঁ সবাই ওই সেই কাজ করিচ্ছে। খেলা খেলা করছে না, কাজ করিচ্ছে রে বাবা। তোমার বাবা তোমার নানু ভাই কাজ করতেছে। আসো এদিকে আসো, ওই খেলা খেলা করিচ্ছে। তো আপনাদের ভাইয়া কয়েলের কাগজগুলো কেটে নিচ্ছে, তাহলে জলই দিয়ে লাগাতে ভালো হবে। এই সরো, কাশি যেন আবার লাগে না। দেখো এতই দুষ্ট, কাজ করতেই দেয় না। দেখছ, তোমার কি কাজ করে দিবে ওই নেহা। তোমার কাটে গেছে, মাথায় ব্যান্ডেজ লাগাচ্ছ, বুদ্ধি করিচ্ছ, কাজ করবে। দাও হাত দাও, দাও দাও, কামড় দিবে বিলাই, দেখ কামড়, এতই দুষ্ট। হাই দাও, ওইদিক করে, এদিকে আসো, এদিকে আসো ভালো করে। কেমন আছেন আন্টি বলো তো, কেমন আছেন বলবা না তো? ভালো আছেন? হ্যাঁ বলবে না। নেহা বাবু পচা, তুমি দিবাতে দাও, কথা বলো। হাই নেহা বাবু, কাজ যেখানেই করবেন সেখানেই যাবে। তো এই যে দেওয়ালে কাগজটা লাগানো হয়ে গেছে পিপিসি, তো এখন মোটামুটি ভালো লাগিচ্ছে দেখতে। নেহা আর হাতা পাবে না কাগজ, হাতা পাইলেই ছিঁড়ে ফেলবে। ওই যে কুল বালিশের উপরে উঠে হাতা পাবে, পালে ছিঁড়বে। দেখো দেখেন দেখেন, এই যে উঠতিছে, বাক্সের উপরে উঠবে। দেখো কেমন দুষ্টে। এই যে হাতা পাবে, দেখছো বুদ্ধি দেখো, আর বুদ্ধি দেখো খালি। আসো নামো নামো। না জল পানি দেখছেন নেহা বাবু কি বলিচ্ছে? ঠান্ডা কে খাবে? ঠান্ডা জল খাবে বলো। ওই জল পানি খুলে দিব, ঠান্ডা জল পানি খাবে নেহা। এত কথা বলে, খাওয়া যায়?
আচ্ছা খাও, ঠান্ডা জল পানি খাবে। ওয়াও মজা, পানির আবার মজা লাগে মা। এলা সিম করেলে খাও খাও খাও, ঠান্ডা পানি খাও। ওয়াও বলো। ও বাবা সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠান্ডা খাও। এই দেখো তোমার আবার অসুখ হবে। খাইছ তো ওই খাইছ অত খায় না, তুমি খাবা। আমরা শিহরি খাতে উঠছি। আচ্ছা ভাত দিচ্ছি। তো নেহা একটু শব্দ শুনে ঘুম থেকে উঠে গেছে, আমি এগুলা সব গরম করছি, ভাত রান্না করা হয়ে গেছে। ওরে বাবা নাচতিছে, তুমি রোজা রাখবা। তো নুসরাত উঠছে, নুসরাত মামনি ক্যামেরা ধরে আছে। আমরা উঠে এগুলা সব রান্না করাই ছিল, সবকিছু গরম করছি, শুধু ভাত রান্না করছি আর দুধ জাল দেওয়ার জন্য চুলাইতে রেখে আসছি। নুসরাত পরে দুধ দিয়ে ভাত খাবা? হ্যাঁ হ্যাঁ মা, বাবাকে দিছি তো। নাও নুসরাতের আব্বু তরকারি নাও। তো রান্না করছিলাম মুরগির মাংস, সিম ভাজি আর গতকালকে ডাল ছিল, এগুলা দিয়েই। আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, তো গরম গরম ভাত রান্না করছি, ওই রাখবো সোফাতে রাখি। আর তরকারি দিয়ে দেই। আজকে শিহরি আমরা খাচ্ছি 9 নাম্বার রোজার শিহরি খাচ্ছি, না 10 নাম্বার রোজার। তো বাড়ির মুরগি রান্না করছিলাম, তো সেগুলাই আছে রোজা। থ্যাংক ইউ, মনে হয় ওই খাবে, দেখছো কত খুশি, থ্যাংক ইউ। তো নেহা বাবু উঠছে আজকে রাতে, কত খুশি। ও কোনোদিন শিহরির সময় ওঠে না, তো আজকে একটু শব্দ শুনছে উঠছে। হঠাৎ করে ছোট বাবু কখন কি মনে হয় উঠে পড়ছে, আর উঠে এত আনন্দ যে ভাত খাচ্ছে, বাবা আপু উঠছে, আমি রান্না করলাম, সব কিছু রান্না করা ছিল, গরম করছি। তো আপনাদের ভাইয়া বাবু বলতেছে আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। নেহা বাবুকেও একটা বাটির মধ্যে করে ভাত দিয়ে খাটের উপরে বসায় দিছে। আর নুসরাত ঘুম থেকে উঠে আর খাটের মশারিটা তুলছে। আর এই পাশে দেখেন নুসরাত কী করতেছে, ভাত কমায়ে কমায়ে একবার দিচ্ছে ওর বাবার পাতে, একবার দিচ্ছে আমার পাতে। তো নুসরাত বাবু রোজা রাখে, খেতেই চায় না কিছু। তো আমি বলি আম্মু তুমি রোজা রাখো না, তাও বলে কেন রাখবো না, রোজা রাখবো, তুমি খালি আমাকে নিষেধ করো রোজা রাখার জন্য, তো রোজা রাখবে। তো উঠে বাবু, নুসরাত বাবু আর আমি আগে উঠছি, উঠে সব কিছু রেডি করে নিয়ে আপনাদের ভাইয়াকে ডাকছি। তার পাশাপাশি তো নেহা বাবু উঠছে, ছোট বাচ্চা থাকলে যা হয়। তো উঠে অনেকে আনন্দ। নুসরাত তরকারি তো গোছায় নিতেই পারে না, নিচ্ছে। তো আর বলতিছে যে আম্মু আমাকে দাও, আমাকে দাও। তো আমি ক্যামেরা ধরেছিলাম। আর এই পাশে দেখেন নেহা বাবুকে খাটের মধ্যে বাটিতে করে আপনাদের ভাইয়া খাবার দিছে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আমি নতুন, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে যারা আজকে প্রথম দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সর্বপ্রথম ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।